বাংলা ভাষার প্রথিতযশা কবি জয় গোস্বামী কবিতা চর্চার বর্তমান পর্বে উপনীত হয়ে কবিতাকে নিবেদন করছেন ভক্তি রসে জারিত করে। প্রকাশিত কাব্যগ্রন্থ সংকীর্তন শ্রী গৌরাঙ্গকে নিবেদিত। আমি পরপর দুবার কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে যাই। আমি আইসিসিউতে ছিলাম। সেই সময় আমার ঠিক উল্টো দিকের বেডে একটি 35-36 বছরের যুবকের মৃত্যু হয় আমার চোখের সামনে। এবার চোখের সামনে মৃত্যু আমি আগেও দেখেছি। আমার মায়ের মৃত্যু দেখেছি, আমার ভাইয়ের মৃত্যু দেখেছি। তারা আমার চোখের সামনেই মারা যান যখন আমি তাদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে বিষয়টা স্বতন্ত্র, কারণ আমি ওই যুবকটি যে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, সেই একই রোগে আক্রান্ত হয়ে আমি উল্টো দিকের বেডে শুয়ে আছি। আমার মুখে অক্সিজেনের মাস্ক পরানো, হাতে নল লাগানো। আমি ভাবিনি যে আমি বাড়ি ফিরে আসতে পারবো। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখার পর যখন বাড়ি ফিরে আসি, তখন আমার মন সম্পূর্ণ বদলে যায়। তারপরে আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি কবিতার বই লিখি, তার নাম প্রণাম, যা সিগনেট প্রেস থেকে 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন প্রকাশিত হয়। এবং সেই বছরই আমি শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীবাস, যবন হরিদাস, এদের নিয়ে একটি কবিতার বই লিখি যার নাম সংকীর্তন, যেটি রাস পূর্ণিমার দিন সিগনেট থেকেই প্রকাশিত হয়। এই মৃত্যুর ঘটনা চোখের সামনে দেখার পর আমার জীবনের সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ বদলে যায়। কবিতাগুলির বিষয়, ভাব, ছন্দে শ্রী গৌরাঙ্গের অপার্থিব লীলার মায়াবী বিস্তার। চৈতন্য বাণীর মতোই সামাজিক সাম্যের জয়গান সংকীর্তনের কবিতাগুলিতে ছড়িয়ে আছে। শূদ্র, নমশূদ্র, মুচি, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, চণ্ডাল, চামার, সকলেই দেখো দেখো কলা পাতা পেতে বসেছে প্রাঙ্গণে, কোনো ভেদাভেদ নেই আর। রাত্রিবেলা চোখ বন্ধ করতেই এই দৃশ্য ভেসে উঠল মনে। সকলের আনন্দ আহার, সর্বহারা এ দেশের দিকে দিকে সকলের আনন্দ আহার। এর বেশি কি আছে চাওয়ার? দেখেছি জাগ্রত স্বপ্নে সকলকেই কলার পাতায় খিচুড়ি পরিবেশন করছেন নিজে শ্রী শ্রী গৌরাঙ্গ আমার।